হ্যালো বন্ধুরা, চলে এসেছি দেখো মাছের ডিমের অপূর্ব স্বাদের একটা রেসিপি নিয়ে। দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো আরও ভালো হয়েছিল। চলো দেখতে থাকো কিভাবে বানিয়েছি। প্রথমে দেখিয়ে দিই কী কী নিয়েছি। দেখো মাছের ডিমটা ফ্রিজে রাখার জন্য খুবই কালো হয়ে গেছে, কিন্তু বর্ণ কালো হলেও এর স্বাদ কিন্তু একই রকম ছিল। যাই হোক, এখানে 500 গ্রাম মতো মাছের ডিম আছে, কিন্তু এত ডিম তো লাগবে না, যতটা লাগবে ততটাই নেব। আর কি কি নিয়েছি দেখো, এখানে পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি, অল্প খুব অল্প একটু মাছের তেল মাছের ডিমের সাথে ছিল, ওটাও নিয়েছি। এখানে বেগুনগুলো ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর আছে আলু। ব্যাস, আর একটু নুন লাগছে, আর লাগছে হলুদ গুঁড়ো, আর একটু তো ঝালের ব্যাপার লাগবেই, তো কাঁচা লঙ্কা দেবো পরে, কাঁচা লঙ্কাটা এখানে রাখা হয়নি। এছাড়া লাগছে শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে। এই দিয়েই আজকে এই অবাক করা মাছের ডিমের রেসিপিটা বানাবো। আশা করছি খুব ভালো লাগবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। এখানে প্রথমে আমি গরম জল ফুটতে বসিয়ে দিয়েছি, কারণ তোমরা থাম্বনেলেই দেখেছো যে ফুটন্ত গরম জলে মাছের ডিম ফেলে অবাক করা একটা রেসিপি আজকে বানাবো। তো এখানে জলের মধ্যে অল্প একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এই নুন আর হলুদ দেওয়া জলটা খুব ভালো করে যখন টকবক করে ফুটে উঠছে, তখন আস্তে আস্তে এর মধ্যে আমি 200 গ্রাম মতো মাছের ডিম নিয়েছি। ওই 200 গ্রাম মাছের ডিম এর মধ্যে অ্যাড করে দেবো। এই অবস্থায় ফ্লেমটা এবার একটু আস্তে রেখেছি, কারণ বেশি হিট পড়লে মাছের ডিমটা অতিরিক্ত শক্ত হয়ে যেতে পারে বা ওভার বয়েলড হয়ে যেতে পারে। একটু 2-1 মিনিট হালকা ফুটবে। এই অবস্থাতে এবার গ্যাসটা অফ করে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখো কীরকম দেখতে হয়ে গেছে, একটু সাদা সাদা সেদ্ধ মতো হয়ে গেছে। এইবারে আমি আস্তে করে জল থেকে এই মাছের ডিমটা তুলে নেব বা ছেঁকে নেব বলতে পারো। তার জন্য আমি একটা সেটআপ রেডি করেছি। একটা বাটির উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনির মধ্যে আস্তে করে মাছের ডিমটা ঢেলে ভালো করে ছেঁকে নেব। সুন্দর করে ছেঁকে নেব, যাতে একটুও জল না থাকে। কিছুক্ষণ রেখে দেবো যাতে জলটা ঝরে চলে যায়। যখন জলটা ভালো মতো ঝরে গেছে, তখন খুন্তি দিয়ে আস্তে করে প্রেস করে করে পুরো মাছের ডিমটা ইভেনলি মিশিয়ে নিয়েছি। আর ওই দিকে দেখো আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, যার মধ্যে খুব অল্পই তেল নেব। 1 থেকে 1.5 টেবিল স্পুন হবে না, 1 টেবিল স্পুন আর হয়তো একটুখানি হবে। 1 টেবিল স্পুন মতো তেল দিলেও হয়ে যাবে, যেহেতু মাছের তেল আছে সেহেতু কম তেলেই হয়ে যাবে রান্নাটা। তো প্রথমে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে শুকনো লঙ্কা আর কালো জিরের গন্ধ খুব ভালো করে বেরিয়ে যায়। এরপরে আমি অ্যাড করে নেব এর মধ্যে পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম হওয়া অবধি এটা ভাজতে থাকবো। এই পর্যায়ে আমি কোনো নুন অ্যাড করিনি। দেখো খুব সুন্দর করে ভেজে ভেজে নরম করে নেব। একটু আঁচটা সিমেই রাখবো, কারণ বেশি লাল লাল হওয়ার দরকার নেই। একটু যাকে বলে মজে গেলেই হবে। পেঁয়াজটা এবার একটু মজে এসেছে, এর মধ্যে এবার আমি দিয়ে দেবো আলুগুলো সরু সরু লম্বা লম্বা করেই কেটেছি, মোটা আলু ভাজা কাটার মতো। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে এটাও ভেজে নেব আমি। দেখো এইবারে যখন আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে, তখন আমি ওগুলোকে সাইডে সরিয়ে মাঝখানটাতে একটা জায়গা তৈরি করেছি। এখানটায় আমি দিয়ে দেবো এই মাছের তেলটা একটু খুন্তি দিয়ে আমি কেটে কেটেও দেবো, এবং হালকা হালকা করে এটা ওর সাথে আলু পেঁয়াজের সাথে ভাজা হতে থাকবে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো মাছের তেলটাও মজে গেছে, রং দেখেই বুঝতে পারছো। এটাকে এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে কেটে কেটে ছোট ছোট পিস করে মিশিয়ে দেবো।
এই রেসিপিটা সত্যি বলতে খুবই ভালো হয় খেতে, এবং এভাবে বানানোর একমাত্র কারণ হচ্ছে তোমরা দেখবে মাছের ডিম কিন্তু আমাদের অনেক সময় গ্যাস অম্বল এগুলো করে, কিন্তু মাছের ডিম যদি সেদ্ধ করে রান্না করা হয় তাহলে সেক্ষেত্রে এই গ্যাস অম্বলগুলো হয় না। এবং মাছের ডিম অনেকটাই হেভি ডাইজেস্টেড ফুড, হজম হতে অনেক সময় লাগে, পেট ভার হয়, বয়স্ক মানুষদেরও তাহলে দেওয়া যায়। আর যেহেতু আমার বাবার দাঁতের সমস্যা তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো, তো তারা সেক্ষেত্রে বাবার এমনি বড়া জাতীয় মাছের ডিমের বড়া খেতে অসুবিধা হয়, তাই জন্যই এই রেসিপিটা আরও করা। এইবার দেখো আমি কথা বলতে বলতে আমার আলু পেঁয়াজ মাছের তেল ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে আমি হলুদ নুন অ্যাড করেছি। হলুদ আর নুন দিয়ে খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি, মিশিয়ে দিয়েছি ভালো করে বলতে পারো। এইবারে আমি এর মধ্যে মাছের ডিমটা আস্তে আস্তে অ্যাড করতে থাকবো, নাড়াবো এদিকে আর ওইদিকে আস্তে আস্তে করে মাছের ডিমটাও অ্যাড করব, করে করে ভাজবো সুন্দর করে। এটা একটু যেহেতু কম তেলে হচ্ছে, একটু ধৈর্য ধরে আঁচ আস্তে করে, গ্যাসের ফ্লেম আস্তে করে একটু করতে হবে, না হলে পুড়ে যেতে পারে, আর পেঁয়াজটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এইবার দেখো এই পর্যায়ে আমি মাছের ডিমটাও অ্যাড করে দিয়েছি, মাছের ডিমটা অ্যাড করে মাছের ডিম দিয়েও ভালো করে ভাজা ভাজা করছি। মাছের ডিমও দেখো আলুর সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার সর্বশেষে আমি দেব বেগুনটা। বেগুনটা আমি একটা সাইড করে দিলাম, ওইদিকে ভালো করে আগের মিশ্রণটা সাইড করে নিয়েছিলাম, আর এপাশে আমি এখন বেগুনটা দিলাম। এবার ধীরে ধীরে বেগুনটাও ওর সাথে মিশাবো আর নাড়িয়ে নাড়িয়ে ভাজতে লাগবো। আরে এই রেসিপি থাকলে মানে কি বলবো, আর কোনো অন্য খাবার লাগবেই না, গরম ভাত এক থালাই শেষ হয়ে যাবে। দেখো বেগুনও দিতে থাকছি আর নাড়তে থাকছি ক্রমাগত, করতে করতে বেগুনটা যখন মজে আসবে তখন আমি 4টে মতো কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, আর কিছু করার নেই। এইবার দেখো কত সুন্দর রঙটা পরিবর্তন হয়ে গেছে। আমি কিন্তু আর কিছুই মশলা অ্যাড করিনি এর মধ্যে, এমনি খেতে ভালো লাগবে। অতিরিক্ত মশলা দিলে মাছের ডিমের যে একটা ইয়ে থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এবার একটু আমি ধনে পাতা দেবো। এই ধনে পাতা নিতে গিয়ে তোমাদের একটু দেখাই আমি কিভাবে ধনে পাতাগুলো রাখি। দেখো অনলাইন শপিংয়ের থেকে প্রচুর ব্রাউন পেপারের ঠোঙাগুলো পাওয়া যায়, ওর বা কাগজের পেপারগুলো পাওয়া যায়, ওটাই কেটে ওর মধ্যে রেখে দিয়েছি সমস্ত গ্রিন যত হার্বস মিন্টস এই সমস্ত। ওখানে রয়েছে পার্সলে, ধনে পাতা, আর এপাশে পুদিনা। তো মাঝখানে ধনে পাতাটা ছিল, ওখান থেকে একটু ধনে পাতা নিয়ে আমি এখানে লাস্টে অ্যাড করে দেবো। ধনে পাতাটা অপশনাল, তোমাদের যদি দিতে ইচ্ছা না করে দিও না, বা ঘরে নাও থাকতে পারে, সবসময় ধনে পাতা থাকে না, না দিলেও খেতে যথেষ্টই ভালো হবে। এই দেখো ধনে পাতাটাও অ্যাড করে দিলাম। ধনে পাতাটা অ্যাড করাতে খুব সুন্দর একটা রং চলে এসেছে, ভালো লাগছে, বেশ হলুদের মধ্যে একটা সবুজ সবুজ অ্যাপিয়ারেন্স। রেডি হয়ে গেছে আমার মাছের ডিমের অবাক করা এই রেসিপি। কেমন লাগলো তোমাদের সবাই কমেন্ট করে জানিও। আর যারা পুরনো বন্ধু আছেও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখো কীরকম দেখতে হয়েছে, খুব কাছ থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। কি লোভ লাগছে তো তোমাদের? লোভ লাগলে বানিয়ে খেতে হবে, নালে চলে আসতে হবে আমার বাড়িতে খাওয়ার জন্য। আমি সার্ভ করে দিয়েছি। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।